হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে যে মনে করো দুপুরে খাবার নিয়ে হয়তো আজকেও আমি কোনো ভুলের কারণে খাবারটা পাইনি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি খাবারটা দেখছিলাম, দেখি যে খাবার নাই আমার বেডের ওখানে। তারপর দেন আমি রেডি হয়ে এখন বের হয়ে যাইতেছি যে কোথায় দেখি আশেপাশে ক্যান্টিন থাকলে তো ওখান থেকে আমি আর কি খাবার কিনে তারপর খাবো। তো এখন দেখি মানিব্যাগে কত টাকা আছে। কপাল খারাপ থাকলে সব দিক দিয়ে কপাল খারাপ থাকে। তো দেন দেখি 4 টাকা আছে। তো এখন দেখি 4 টাকায় কী কী পাওয়া যায়। তো সাথে থাকেন, দেখা যাক যে কী কী পাওয়া যায় 7 টাকায়। তো আমি বের হয়ে গেছি, দেখি কোথায় খাবার পাওয়া যায়। দেন কথা বলতে বলতে রাস্তায় চলে আসছি। এখন ডরমেটরি থেকে বের হয়েছি, এখন মেন রাস্তায় আমি আসি। তো দেখবো যে ওই দিকে একটা ক্যান্টিন আছে, ওইটা খোলা কিনা। তো কথা বলতে বলতে চলে আসলাম ক্যান্টিনের সামনে। এখন এসে দেখি ক্যান্টিন খোলা। তো এখন ভিতরে যাব, দেখবো যে কি কি খাবার আছে। তো ক্যান্টিনে চলে আসলাম। তো ক্যান্টিনে এসে এখন দেখবো যে কী কী রকমের খাবার আছে, 4 টাকার মধ্যে কী কী পাওয়া যায়। তো দেখতে থাকুন। তো মামাকে ডাক দিয়েছি, যে মামা আসলো তখন দেখলাম যে কী কী পাওয়া যায়। এখন বলছি যে একটা গরুর গোশ একটা ভাত দিতে, কারণ 4 টাকায় 3 টাকা গরুর গোশ আর 1 টাকা ভাত, তো এতটুকু পাওয়া যাবে। তো দেন নিয়ে নিলাম। তো এখন ডরমেটরির উদ্দেশ্যে যাইতেছি, যাইয়ে খাওয়া দাওয়া করবো। ভীষণ পেটে ক্ষুধা লাগছে, তা ধারণার বাহিরে। তো তার মাঝখানে একটা কথা বলতেছি, যারা সিঙ্গাপুরে নতুন আসবেন তারা একটু সেফভাবে চলবেন, কারণ এখানে অনেক কিছুর দাম অনেক বেশি। যখন নিজের সাথে কিছু না ঘটে তখন সে জিনিসটা বুঝতে পারে না, তো যখন নিজের সাথে কিছু ঘটবে তখন বুঝতে পারবেন। তো আসেন, আসলে সব কিছু বুঝতে পারবেন। তো চলে এসেছি, এখন রুমের মধ্যে ঢুকছি। এখন দেখাইতেছি যে কী কী খাবার দিছে। তো এখন আপনারাও দেখবেন যে 3 টাকায় কী কী খাবার পেয়েছি আমি। তো আমাদের খাবার হচ্ছে কি মাখান পেপারে খাই, কারণ বলতে পারেন যে থাল বা প্লেট বলতে কিছু নাই। থাল প্লেট সবই আছে, কিন্তু কাছে সাইডে যখন যাই তখন মনে করেন যে মাখান পেপারে নিয়ে গেলে ভালো হয়, কারণ থাল প্লেট নিয়ে আর এখানে ওখানে যাওয়া যায় না। তো মাখান পেপারই সে বেস্ট। তো এটার খাওয়ার স্বাদ অন্যরকম, যারা প্রবাস জীবনে থাকে সেই ভাইরাই বুঝবে। তো আর বেশি কথা বাড়াবো না, এমনিতে অনেক বড় ভিডিও হয়ে গেছে, আপনাদের ধৈর্য ধরে দেখছেন, এটাই আমি অনেক খুশি। তো এখন আমার অনেক ক্ষুধা লাগছে। আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।